নতুন বাটপার বাংলাদেশে উদয় হয়েছে, যাকে একসময় আমি অনেক ভালোবাসতাম, যাকে সাপোর্ট করতাম। কারণ সে আহ, সর্বোচ্চ যদি বাংলাদেশের কোনো একটা ব্যক্তি থাকে যে ইন্ডিয়ান বিরোধী বাংলাদেশে থাকা অবস্থায়, সে হলো এই লোকটা। আর সে আপনাদের অনেক পরিচিত একটা মুখ, আম জনতা পার্টির তারেক রহমান, যাকে আমি এখন আম তারেক বলি। কারণ সরকার পতন হওয়ার পর থেকে এই তারেক মনে হচ্ছে যে সে হলো হাতির পাঁচ পা দেখছে। ঠিক আছে, এবং ওর বর্তমান যে কথাবার্তা, এতে বোঝা যায় যে ও যে অনেক টাকা পয়সা নিয়েছে কারোর কাছ থেকে, এটা তার কথাবার্তায় বোঝা যায়। বর্তমান যে ধরনের কথাবার্তা বলতেছে, সরকার বিরোধী কথাবার্তা, তারপরে একটা বড় দলের সমর্থন নিয়ে ওই বড় দল যা বলতেছে ও তাই বলতেছে। আরেকটা কারণও থাকতে পারে, দেখা গেল যেহেতু গণ অধিকারের বিকাশ নূরকে যেতে একটা সিট পটুয়াখালীতে ছেড়ে দিছে, হয়তোবা ও ভাবতেছে বা ওকে কেউ বলছে তোমাকে একটা সিট দেওয়া হবে তোমার এলাকায়, তাহলে তুমি এই সরকারের বিরুদ্ধে কথা বলো। আপনি দেখেন যে 5 তারিখের পর থেকে যখনই ছাত্ররা উপদেষ্টা হইলো, ছাত্ররা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রামে তারা মুভ করা শুরু করলো, তখন থেকেই এই আম তারিখের শরীরে শরীরে এক ধরনের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এবং পরবর্তীতে যখন দেখতেছে যে ওকে গণ অধিকার থেকে তো একবার বিতাড়িত করছে, আবার নতুন সরকারের পরে ও আন্দোলন করছে, কিন্তু ওর আন্দোলনের কোনো মূল্যায়ন হচ্ছে না, ওকে কোনো জায়গায় দিচ্ছে না, তখনও কি করা শুরু করলো, একটা দলের পক্ষ নিয়ে সরকারের বিরোধিতা শুরু করলো, ছাত্রদের বিরোধিতা শুরু করলো। এবং ও যেই কয়টা কথা এই পর্যন্ত বলিছে, প্রত্যেকটা কথাই ভুল প্রমাণিত হয়েছে। এবং দেখেন প্রায় প্রায় ও কিন্তু হকারদের কাছে মার খায়, বিভিন্ন রাস্তাঘাটের মানুষের কাছে মার খায়, শুধুমাত্র ওর পাকনামির কারণে। মালদ্বীপ যখন ভারতের হাতছাড়া হয়ে গেল, ভারত কিন্তু ষড়যন্ত্র করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করেছে, কিন্তু মৌর্য সরকারকে কিন্তু এক বিন্দু পরিমাণ নড়াইতে পারে নাই। তারপর পরে যখন বাংলাদেশে যখন এত বড় একটা আঘাত আনলো, মানে আঘাতটা ভারত পাইছে, ঠিক আছে, তা এইটা হওয়ার পর ওদের মাথা আরও খারাপ হয়ে গেছে। এখন ভারত এখানে যে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতেছে, সেটা আপনি বড় যেই দল বিএনপি, তাদের কথাবার্তায় আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের সেনাপ্রধানের কথাও সেম। এর আগে যে আমি একটা এপিসোড করলাম, সেখানে বলা হয়েছে যে ভারতের সাথে এদের কথাবার্তার পুরো মিল। যেহেতু আজকে আম তারেকের কথা বলতে আইছি, বাটপার তারেকের কথা বলতেছি, তো ওর কথাই বলি। ওকে অবশ্যই কেউ না কেউ ওকে মোটা অ্যামাউন্টের কোনো টাকা পয়সা দিয়েছে, অথবা একটা সিটের কথা বলছে, যার কারণে ও এই ধরনের কাজ শুরু করে দিছে। সব থেকে অবাক করা বিষয় যেটা, যেই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, তাদের অবদান কিন্তু বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবে না, এবং এই আম তারিখও কিন্তু অস্বীকার করতে পারবে না। কারণ তারা এই আম তারিখকে অনেকভাবে হেল্প করেছে, এবং আম তারিখও তাদেরকে হেল্প করছে। ঠিক আছে, এক হিসেবে বলতে পারেন যে এই দুইজনই আম তারিখকে এই পপুলারিটি করার মধ্যে মানে এই মানুষকে চিনাইতে পারছে। নাহলে আম তারিখকে কয়জন চিনত? ঠিক আছে, সে তখন পিনাকি ইলিয়াস খুব ভালো ছিল। এখন দেখেন এই বাটপাড়ের বাচ্চা, সে পিনাকি আর ইলিয়াসের বিপক্ষে এখন ও হলো অবস্থান নেছে, এবং ওদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ঠিক আছে, তো ও ভাবতেছে আমি মনে হয় এইটা করলে মনে হয় একটা দল তো খুশি হচ্ছে, আমার তাতেই আমি অনেক খুশি। কিন্তু ও তো এটা বুঝতেছে না যে ওর যে অনেক ভালোবাসার মানুষ, ওকে যে অনেকে ভালোবাসতো, সে মানুষগুলোর থেকে দূরে সরে যাচ্ছে শুধুমাত্র এই বাটপাড়ির কারণে। আপনি দেখেন এই জিনিসটা পুঁজি করে, এই ভারত বিরোধী, তারপরে মানে 5 তারিখের আগের এইসব যত ধরনের পুঁজি করে ও কিন্তু নিজের একটা ব্যবসা দাঁড় করায় এনেছে। ওকে যারা পছন্দ করতো, ভালোবাসতো, ওর যারা মানে ওরা কিন্তু ওর কাছ থেকে প্রতি বছরে মন মন টু মন আম কিনতেছে, এবং ওকে একটা টাকা পয়সার ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, যাতে ও যেই লক্ষ্যে আগছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে। কিন্তু ও 5 তারিখের পরে ও কি কাজ করলো? ও সবার সাথে বাটপারি করলো।
প্রত্যেকটা মানুষের আবেগ নিয়ে খেলেছে ও। ঠিক আছে, ওরা উচিত বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের ওরা বয়কট করা উচিত। ঠিক আছে, যে ওর কোনো ওর যে ইউটিউবে যেই চ্যানেল আছে সব ওর আনসাবস্ক্রাইব করে দিতে হবে ওকে। ঠিক আছে, মানে এইসব বাটপারের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরা যেই তালে খায় সেই তাল ফুটো করে। ঠিক আছে, তা ও এটা বুঝলো না যে জুলাইয়ের পরবর্তী সময়ে যেহেতু ছাত্রদের এত অবদান, তুইও একজন ছাত্র, তুইও অনেক কষ্ট করছিস, তাহলে ওদের সাথে নেগোশিয়েট করে ওদের সাথে চলাচল কর। ওরা কি তোদের ফেলাই দিবে? জীবনে ফেলাবে না। সবাই দেখছে না কে কতটা আন্দোলনে যুক্ত ছিল। তারপরে ও যখন একটা দলের স্বার্থ নিয়ে ভারতের দালালি করে টাকা পয়সা খায়, একটা সিটের আশায় যখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় বেড়ায় সরকারের বিরুদ্ধে, এই ছাত্রদের বিরুদ্ধে, তাহলে বিষয়টা আসলে বাটপারি ছাড়া কি? আর ও কত বড় মানে কত বড় নাপিত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে। ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে। আরে তুই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নখের যোগ্যতা রে, যে তুই ডক্টর মোহাম্মদ ইউনূসের করবি? তুই সাধারণ মানুষের সাথে বাটপারি করছিস, তুই পিনাকি ইলিয়াসের সাথে বাটপারি করছিস, তুই কি মানে কি করতে যাচ্ছিস? কি করতে যাচ্ছিস তুই বল? হ্যাঁ, তুই কি এইভাবে সাপোর্ট পেতে? এখন আবার নূরের সম্পর্কে খুব ভালো কথা বলতেছে। নূরে যে একই দলের লোক হয়ে গেছে এখন। ঠিক আছে, তা আপনাদেরকে আমি সবাইকে বলবো যে এইসব বাটপার থেকে আপনারা দূরে থাকবেন। ঠিক আছে, এইসব বাটপার মানে সমাজের জন্য একটা বিষ-ফোঁড়া। এরা প্রথমে সুন্দর সুন্দর কথা বলবে, মানুষের মন জয় করবে, পরবর্তীতে সেই মানুষের পিছনেই এরা সুরা ঢুকাই দেবে। যাক, ধন্যবাদ সবাইকে। আবার বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং নতুন নতুন ভিডিও যাতে আপনারা দেখতে পারেন, এবং সামনে আরও অনেক মজার মজার ভিডিও আসতেছে। ঠিক আছে, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাই।